জনাব তারেক রহমান তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কিছু একটা বলেছেন বদরের যুদ্ধকে কেন্দ্র করে। যতটুকু বুঝতে পেরেছি এই বিষয়ে কিছু বলার জন্য। এ বিষয়ে আমি বলবো, ইসলামিক কোনো বিষয়ে যদি যে কেউ, রাজা মহারাজা প্রজা, জ্ঞানী মূর্খ, যদি কোনো কিছু বলে আর যদি সে ভুল বলে, সেক্ষেত্রে ইসলাম তাকে ক্রিটিসাইজ করে না। মুসলিমরা নিয়ম হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা এবং ওই ভুল সংশোধনে সহযোগিতা করা। ভুলকারী ব্যক্তি যেই হোক না কেন, রাজা মহারাজা প্রজা, শিক্ষিত ছাত্র শিক্ষক, মহিলা পুরুষ, যেই হোক, সে যদি তথ্যের ভিত্তিতে, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে তার ভুলকে সংশোধন করে নেয়, ইসলাম তাকে বাহবা দেয়। এবং সে যদি তার ভুলের উপরে অনড় থাকে, অটুট থাকে এবং তার ভুলকে সাব্যস্ত করার জন্য ভুল তথ্যকে সে যদি দলিল হিসেবে পেশ করতে চায়, তখন ইসলাম ও মুসলিমরা তাকে জাহেল বা মূর্খ এরকম করে তাকে সবার সামনে তুলে ধরে। কিন্তু মুসলমানদের জন্য জায়েজ নয় কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো ইতিহাস বা যে কোনো কিছু যদি বলতে গিয়ে ভুল বলে ফেলে, সঙ্গে সঙ্গে তাকে ক্রিটিসাইজ করা, তাকে হেয়তুচ্ছ করা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা, ইসলামের প্রতি তাকে ডিসকারেজ করা, যাতে সে ভয় পেয়ে যায় আর কোনোদিন ইসলাম নামটা মুখে আনতেও যাতে ভয় পেয়ে যায়। এইরকম পরিস্থিতি যারা তৈরি করবে তারা নিজেরাই অন্যায় করবে এবং তারা অন্যায়ের সামিল হবে। আমি আবারও বলি, ইসলামে ভুলকে অস্বাভাবিক কিছু বলে না, বাট ভুলের উপরে অটল থাকাকে অস্বাভাবিক বলে। ইসলামে বা মুসলমানদের দ্বারা ভুল ত্রুটি হওয়া কখনোই কেউ অ্যাবনর্মাল বলে না এবং অস্বাভাবিক বলে না। তবে সেই ভুল থেকে ফিরে না আসা, সেই ভুলের উপরে অটল থাকা, সেই ভুল সংশোধন না করা, সেই ভুলকে সঠিক বলে সাব্যস্ত করার অপচেষ্টা করাকে ইসলাম নিন্দা করে, তিরস্কার করে, বর্জন করে। খুব শক্তভাবে ইসলাম বর্জন করে। সো প্রত্যেক মুসলমানের নিয়ম হচ্ছে, প্রত্যেক আলেম যে ইসলাম সম্পর্কে জানে তার নিয়ম হচ্ছে, যদি কেউ ইসলাম সম্পর্কে কোরআন সুন্নাহর ভিত্তিতে ভুল করে, তাহলে আলেমরা বা জ্ঞানীরা যারা জানে তারা সেই ভুল সঠিক তথ্য দিয়ে ভুলটাকে প্রতিহত করবে এবং ভুলকারীকে সংশোধনের আহ্বান জানাবে, দাওয়াত দিবে, নসিহত করবে। এই নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো উত্তম দিয়ে। অথবা আল্লাহ বলেছে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, তার কথার চাইতে উত্তম কার কথা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। তাহলে কেউ যদি ভুল করে, ভুলবশত, অজান্তে, অথবা সে যে তথ্য পেয়েছে বা যে তথ্য জেনেছে, কারো না কারো কাছ থেকে জেনেছে সে তথ্যে ভুল ছিল, ত্রুটি ছিল, অথবা যেহেতু কথা বলতে অভ্যস্ত না একটা বিষয় নিয়ে, কথা বলার চেষ্টা করতে গিয়ে একটা বিষয়কে অন্য একটা বিষয়ের সাথে যদি গোলমাল করে ফেলে, গোল মিলিয়ে ফেলে, সেই ক্ষেত্রে যদি ওই লোকটা যেই হোক, আমি আবারও বলি, যেই হোক, ওই লোকটা যদি ইসলাম সম্পর্কে প্র্যাকটিসড না হয়, রেগুলার না হয়, তাহলে তাকে সাধুবাদ জানানো উচিত যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, তার জায়গা থেকে সে ধর্ম নিয়ে কথা বলতে চাচ্ছে। তাহলে তাকে আহ্বান জানাতে হবে যে আপনি এই সোর্স থেকে স্টাডি করুন, অ্যান্ড দেন আপনি আপনার এই সোর্সগুলো থেকে জনকল্যাণে কথা বলুন, নিজেকে সংশোধন করুন, মানুষকে সংশোধন না করুন। দিস ইজ হোয়াট আই নো। আপনারা যারা আমাকে মেসেজ দিচ্ছেন কিছু বলতে, ওয়াল্লাহ আমি এখনো শুনি নাই, তবে আমাকে ইনবক্সে আপনারা যারা লিখছেন বা ভিডিও ক্লিপ পাঠাইছেন, আমি জনাব তারেক রহমান সাহেব কি বলছে সেটা শুনি নাই। তবে ওনাকে নিয়ে যারা ভিডিও বানাইছেন অনেকে, বদরের যুদ্ধ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বের বিষয়টাকে কেন্দ্র করে কিছু একটা, তো আমি আসলে মনে করি যে ক্রিটিসাইজের বিষয় নাই, সাধুবাদের বিষয় আছে। ইসলাম সম্পর্কে যদি কেউ কথা বলার আগ্রহ করে, সাধুবাদ জানানো উচিত। যদি কেউ ইসলামকে পুঁজি করে মুনাফিকি করে, তাকে প্রত্যাখ্যান করা উচিত। তবে কে মুনাফিকি করতেছে, কে ইসলামের প্রতি আসলে ইন্টারেস্ট দেখাচ্ছে, ইসলাম যে জীবন বিধান, ইসলাম যে আলটিমেট সলিউশন ফর এভরি প্রবলেম রাইট নাও উই আর ফেসিং ইন দিস ওয়ার্ল্ড,
In this earth, right now we are facing so many problems and so many crises. And Islam যে এর permanent solution রাখছে, if someone interested in that, and then we should have help them, whoever he is. আমি আবার বলি, ইসলামে কোনো রাজা মহারাজা নাই, ইসলামে কোনো রাজার প্রজা নাই, ইসলামে শুধু মুসলিম আছে, অমুসলিম আছে, এবং মুসলমান অমুসলমানকে ইসলামের শত্রু বলে নাই। ইসলামে মুসলমান মুসলিম এবং অমুসলিমকে বলা হয়েছে তাদের সাথে পরিচিত হবে, মুসলমানরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে, সুন্দর ভাষায় হিকমতের সাথে ইসলামের সাথে পরিচয় করায় দেবে। এটা মুসলমান যে মুসলমানের ঘরে হয়েছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তাকে ঈমান দেওয়া হয়েছে, সেই ঈমান মেনে চলবে, অন্যকে ডাকবে ঈমানের দিকে। আর যে অমুসলিম হয়েছে সে বুঝ হওয়ার পরে সত্য মিথ্যা তাকে জ্ঞান দেওয়া হয়, সামহাও সে দাওয়াত পায়। সে যদি রিজেক্ট করে এর জন্য সে নিজে জিম্মেদার হবে, সে যদি অ্যাকসেপ্ট করে তার পূর্বের সমস্ত গুনাহ মানে আগে থেকেই ক্ষমা হয়ে যাবে সে যখনই অ্যাকসেপ্ট করবে। সো আপনারা যারা ভুলই, এটা কোনো দেশের সরকার যদি ভুল করে ভুল, কোনো দেশের জনগণ যদি করে ভুল, কোনো দেশের শিক্ষক ভুল করলে ভুল, কোনো দেশের ছাত্র ভুল করলে ভুল বলেই গণ্য হবে যেই করুক। তবে ভুল সংশোধনের সুযোগ সবার সমান। কোরআনুল কারীম এবং সুন্নাহ আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। আল্লাহর বান্দা হিসেবে প্রত্যেক ব্যক্তি আল্লাহর বান্দা, এবং প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ সমান। যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে। আল্লাহর কাছে কোনো রাজা নাই, মহারাজা নাই, প্রজা নাই। আল্লাহর কাছে কোনো সরকার নাই, সরকারের ছেলে মেয়ে নাই, কোনো জনগণ নাই, ফকির মিসকিন নাই। যে তার অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করা পছন্দ করে। যে তার ভুল সংশোধন করতে চায় আল্লাহ তা অ্যাকসেপ্ট করে। যে ব্যক্তি নসিহত গ্রহণ করে আল্লাহ তাকে পছন্দ করে। যে ব্যক্তি ভুল করে ইতস্ত হয় আল্লাহ তার ভুল ক্ষমা করে এবং ভুলকে নেকিতে পরিবর্তন করে। যে ব্যক্তি কারো ভুল সংশোধনের জন্য শুধু ইসলামকে বেনিফিট করার জন্য ভুল সংশোধন করতে চায় সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আর যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসলামের ইসলামিক ওয়েতে ইসলামের ভুল সংশোধন না করে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কারো ভুলকে উল্লেখ করে সংশোধনের আহ্বান না দিয়ে যে ব্যক্তি ক্রিটিসাইজের দিকে নিয়ে যায়, আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অতঃপর জাহান্নামে গেল, জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে এবং পিছনে নিন্দাকারী জাহান্নামে যাবে। পিছনে যে নিন্দা করে তাকে বলে গীবতকারী, সামনে যে নিন্দা করে যে তিরস্কার করে, যে সংশোধনের দিকে ডাকে না, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান না করে, মানুষকে হেয়তুচ্ছ করে, মানুষকে নসিহত না করে, মানুষকে তিরস্কার করে, মানুষকে ছোট করে তার ভুল দিয়ে, মানুষের সংশোধনে না ডেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজে ফায়দা হাসিল করতে চায়, আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, জাহান্নামে যাবে যে সামনে নিন্দা করে এবং যে পিছনে নিন্দা করে। তাহলে সামনে কি করবে? নসিহত করবে। সামনে কি করবে? বাধা দিবে। ক্ষমতা থাকলে প্রতিহত করবে, ক্ষমতা থাকলে বাধা দিবে, ক্ষমতা থাকলে মুখে বলবে যে আপনি যেটা বলেছেন ভুল, এটা সঠিক হচ্ছে এইটা। ক্ষমতা না থাকলে ঘৃণা করে উল্টা ফিরবে। দিস ইজ হোয়াট ইসলাম টিচ আস। তিরস্কার ইসলামের কোথাও নেই। বিশেষ করে মুসলমান রাজা হইতে পারে, মুসলমান প্রজা হইতে পারে, সিস্টেম তাকে রাজা বানাইতে পারে, সিস্টেম তাকে প্রজা বানাইতে পারে। সে যদি নিজেকে মুসলমান না মনে করে রাজা মনে করে চলে আর ইসলাম ভায়োলেট করে, সেটা জবাব দিবে। সে যদি নিজেকে মুসলমান না মনে করে প্রজা মনে করে আর হতাশায় ইসলামকে ভায়োলেট করে, সে জবাব দিতে হবে। তবে একজন আলেম যে ভুল ধরবে সে শুধু সংশোধনের উদ্দেশ্যে ভুল ধরবে, ক্রিটিসাইজ করার জন্য ভুল ধরবে না। হ্যাঁ, যদি মুসলমান হয় শ্রোতা, মুসলমান হয় বক্তা, পরিচয় আছে, জানাশোনা আছে, তাহলে আদর করবে, শাসন করবে। যারা ইসলামিক বক্তব্য দেয় তারা আদর করবে, শাসন করবে। তাদের বক্তব্যে কখনো কখনো গরম হইতে পারে, তাদের বক্তব্যে কখনো কখনো তার ছাত্রদের জন্য, তার শ্রোতাদের জন্য ওয়ার্নিং হইতে পারে। আবার কখনো কখনো লাঞ্ছনা থাকতে পারে, যাতে সে উপলব্ধি করে। এটা বক্তা তার সিচুয়েশন বুঝে, বক্তা তার সামনে যারা বসে আছে তারা তার সাথে কেমন সম্পর্ক রাখে, কেমন ভালোবাসে, কেমন অ্যাপ্রিসিয়েট করে। সো এটা হইতে পারে। যেমন অনেক সময় আমাদের সামনে এমন কিছু ভিডিও ক্লিপস আছে যে বক্তা খুব ধমকাচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে যেই বক্তা ধমকাচ্ছে সেই বক্তার ধমক শোনার জন্য লোকজন তাকে টাকা দিয়ে নিয়ে গেছে। ওই বক্তা জোর করে ওয়াজ করতে যায় নাই, ওই বক্তার পিছনে 10 দিন 15 দিন সময় দিতে হয়েছে ওই বক্তার সাথে কথা বলার জন্য। তারপরে কথা বলছে, তারপরে ডেট নিছে, 1 বছর 2 বছর পরে ডেট পাইছে, তারপরে বক্তার জন্য স্টেজ সাজাইছে, তারপরে বক্তার জন্য প্যান্ডেল সাজাইছে, খাবার দাবার রেডি করছে, তারপরে বক্তাকে দাওয়াত দিয়ে রেখেছে। বক্তা ওখানে শ্রোতাদেরকে কখনো কান্না করে কথা বলছে, কখনো ব্যথিত হয়েছে, কখনো ধমকাইছে। সো ইন্টারনেটে আপনি দেখে একবারে খুব উত্তেজিত হয়ে যান, আপনি মনে করেন যে কেন এইভাবে কথা বলতেছে। ভাই আপনাকে বলে নাই তো, তার এই ধমক শোনার জন্য তাকে টাকা দিয়ে মানুষ নিয়ে গেছে।
তার এই তুচ্ছ তাচ্ছিল্যতার থেকে হওয়ার জন্য মানুষ তাকে টাকা দিয়ে নিয়ে গেছে, কারণ মানুষ তার সাথে কানেক্টেড। তাকে যারা ভালোবাসে তার এই ধমক, এই শাসনের জন্য তাকে তারা পছন্দ করে, তার এই আদর, এই মায়া, তার জন্য তাকে তারা পছন্দ করে। সো ইউ আর নট কানেক্টেড উইথ দিস মানে ম্যাটার। সো আপনি ফেসবুকে যা খুশি তাকে মন্তব্য করলে এটা ইররিলেভেন্ট টু দ্য লেকচারার, অলসো টু দ্য টু হিজ স্টুডেন্টস। যাই হোক, আমাকে দয়া করে যে কোনো বিষয়ে আপনারা এভাবে মেসেজ দিবেন না কথা বলার জন্য। সব বিষয়ে আমি জ্ঞান রাখি না, তবে আমি মনে করি যদি রাষ্ট্রের বা রাষ্ট্র না, আমাদের দেশে যদি যে কোনো মানুষ যদি ওনার জায়গা থেকে যদি উনি বড় পরিচিত হয়, ভালো মন্দ মিলিয়ে মানুষ, কারো বেশি মন্দ কারো বেশি ভালো, তবে যদি কেউ ইসলাম নিয়ে উৎসাহ দেখায়, সে উৎসাহকে আরও বেশি পজিটিভের দিকে নেওয়ার জন্য হেল্প করা উচিত আমাদের। যদি কেউ ভুল তথ্য দেয়, তার ভুল তথ্যকে সংশোধন করে সঠিক তথ্যে পরিণত হওয়ার জন্য সহযোগিতা করা উচিত। যদি এই ভুল সংশোধনে সে অস্বীকার করে এবং সে যদি ভুলকে সাব্যস্ত করতে চায়, তখন আমরা শক্ত হতে প্রতিহত করা উচিত, এর আগে না। জাকুমুল্লাহ খায়ের ওয়াহসানান জাযা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।